১২৩,৮৬,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত ৮৫০ মিটার দৈর্ঘ্য ও ৯.৬ মিটার প্রস্থের সেতুতে রয়েছে ১৬টি পিলার, ১৭টি স্প্যান ও ৮৫টি গার্ডার। শেখ হাসিনা সেতুর কার্পেটিংয়ে ফাটল আতঙ্কে চলাচল করছে পথচারী ও যানবাহন। রংপুর থেকে রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম। রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা নদীর উপরে স্থাপিত শেখ হাসিনা সেতুর কার্পেটিংয়ে ফাটল দেখা দিয়েছে। সেতুর সংযোগ সড়কের বিভিন্ন স্থান ভেঙে গেছে। আমাদের রংপুর প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, বিশেষ করে রাতের বেলা ওভারলোড পাথর ও বালির ট্রাক চলাচলের কারণে সেতুর মূল পাটাতনের উপরের রাস্তার কার্পেটিং উঠে গিয়েছে। সেতুর উত্তর প্রান্তে ৩ নম্বর পিলারের কাছের স্ল্যাবে প্রায় ১৫ ফুট জায়গায় ফাটল দেখা দিয়েছে। কার্পেটিং এর সঙ্গে স্প্যানের ঢালাইয়ের কিছু অংশ উঠে গেছে। সেখানে লাল পতাকা টাঙানো হয়েছে। কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছে। এবং বিভিন্ন কথা বলছেন যে তিস্তা ব্রিজ ভেঙে গেছে। আসলে মূলত মূল বিষয়টা এখন আমি দেখাবো। মূল বিষয়টা হলো, এটা হলো ব্রিজের পাটাতন। এটা হলো পাটাতন, এর উপরে রাস্তার কাজ হয়। এটা রাস্তার কাজ মূলত আমি যেটা দেখাচ্ছি, এটা রাস্তার ছলি। এটা হলো রাস্তার সোলিং। এই রাস্তার সোলিংটা উঠে গেছে মূলত। এই রাস্তার সোলিংটাকে উঠে যাওয়াকে বলা হচ্ছে যে ব্রিজের যে কাজটা, সেই কাজটা হয়নি। এইটা হলো মূল পাটাতন। এই মূল পাটাতনে মূলত কিছুই হয়নি। এখন যে বিষয়টা আমি দেখতেছি সেটা হচ্ছে যে এটা হলো একটা রাস্তার পাটাতন, রাস্তার উপরে সোলিং। অনেক সময় দেখা গেছে যে রাস্তাটা ফেটে গেছে। এই আমরা যেটা দেখতে পেলাম, এখানে অনেক ভাই আছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। এটা হচ্ছে রাস্তার উপরে সোলিং। তাই এটাই আমরা দেখলাম। আর মেইন ব্রিজের যে পাটাতন, ওটা ঠিক আছে। এই সম্বন্ধে আপনার মতামত জানতে চাচ্ছি, আপনি তো স্থানীয়। আমরা ফেসবুকের মধ্যে জানতে পারলাম যে ব্রিজ ভেঙে গেছে, যার জন্য আমরা সচক্ষে দেখার জন্য আসলাম। তা এসে দেখলাম যে রাস্তার উপরে যে কার্পেটিংটা আর হচ্ছে রাস্তার উপরে যে সোলিং ঢালাই দেওয়া হয়েছে, এটা আর কি ভেঙে গেছে। মূল ব্রিজের আর সব কিছুই হয়নি।